এমন তিনটি সময় রয়েছে, যেই তিনটি সময় নামাজ আদায় করলে আপনার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আপনি বলবেন, মোহতারাম, ভালো একটা কাজ, যে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা এত কথা বলেছেন, সেই নামাজ আদায় করলে গুনাহ হবে, এটা আবার কেমন কথা? এটা কিন্তু অনেকে বলতে পারেন যে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা এত আদেশ করেছেন, যে নামাজ আদায় করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, যে নামাজ আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যায়, শাফাআত পাওয়া যায়, কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়, সে নামাজ আদায় করা হারাম, এটা কেমন কথা? দেখেন, ইসলামের শরিয়ার কিছু নীতিমালা আছে। নীতিমালা কি? নামাজ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আপনাদের উপরে ফরজ। এখন কেউ যদি অতি উৎসাহী এবং আবেগী হয়ে বলল, আজকে থেকে 5 ওয়াক্ত না, আমি 6 ওয়াক্ত পড়ব, আরেকজন বলল আমি 7 ওয়াক্ত, আরেকজন চিন্তা করতেছে ও 7 ওয়াক্ত পড়লে আমি 8 ওয়াক্ত পড়তে সমস্যাটা কি? পাশের বাড়ির বুড়া চাচা আবার চিন্তা করতেছে ও 8 ওয়াক্ত পড়লে আমি 10 ওয়াক্ত পড়বো, সমস্যাটা কি? এই তামাশা কিন্তু করা যাবে না। যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেটা আপনাকে করতে হবে। রোজা আল্লাহ ফরজ করেছে 30টা। এখন আপনি বললেন যে রোজা রাখলে ভালোই তো লাগে, ভালো মন্দ ইফতারও খাওয়া যায়, সাহরিও খাওয়া যায়, আবার মানুষের একটু মায়া মমতাও রমজান মাসে পাওয়া যায়, সহানুভূতিও পাওয়া যায়। থাক, এবছর আমি 30টা রাখবো না, এবার রোজা আমি 36টা রাখবো। হবে না। তাহলে করণীয় কি? যে বিধান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আপনার উপর আরোপিত করেছেন, আবশ্যক করেছেন, সে বিধানটাকে আপনাকে ততটুকুই আদায় করতে হবে। তদ্রূপভাবে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়ে ফরজ করেছেন, সে সময়ই সময় মতো নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে, নির্দিষ্ট ওয়াক্তে আপনাকে আদায় করতে হবে। এর বাইরে যদি আপনি আদায় করেন কি হবে? আদায় যদি এর বাইরে করেন আপনার গুনাহ হবে। গুনাহ হবে। কোন সময়? 3টা গুরুত্বপূর্ণ সময়, যে সময় আপনারা নামাজ আদায় করবেন না। একটা কথা আপনাদেরকে বলি, এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে কারোর মোবাইলে দেখা যায় 50টা অ্যাপস আছে, কারো মোবাইলে 20টা অ্যাপ্লিকেশন আছে, কারো মোবাইলে 30টা অ্যাপ্লিকেশন আছে, কারো মোবাইলে 5টা অ্যাপস আছে। যার যেটা প্রয়োজন সে অ্যাপস এখানে রেখে দিয়েছে। কেউ ট্রান্সলেটে রাখছে, কেউ গান শোনার অ্যাপস রাখছে, কেউ সিনেমা দেখার, কেউ বা ফেসবুক ইউজ করার, বিভিন্ন ধরনের অ্যাপস এখন তৈরি হয়েছে। কেউ হাদিস পড়ার, কেউ কোরআন পড়ার। একটা অ্যাপস আপনারা মোবাইলে রাখবেন, সেটা কি? নামাজের টাইমিং। আপনার নামাজের ওয়াক্ত শুরু হলে আপনাকে সেই অ্যাপস কি করবে? সংকেত দিবে যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি নামাজ আদায় করেন। এটা প্রত্যেকটা মুসলমানের, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আপনাদের রাখা উচিত। না হলে কি হয়, অনেক মুসলমানকে দেখা যায় আসরের নামাজ আদায় করে নাই, মাগরিবের আগে যখন সূর্য অস্তমিত হচ্ছে ঠিক সেই সময় গিয়ে তড়িঘড়ি করে মসজিদের মধ্যে নামাজ আদায় করছে, অথচ ওই সময়টা কিছু সময় সেখানে আল্লাহ তাআলা রেখেছেন, ওই যে সূর্য অস্তমিত হওয়ার সময়, যে সময়টা নামাজ আদায় করা হারাম, অর্থাৎ নামাজ আদায় করলে কি হয়? গুনাহ হয়, অথচ এই সময় নামাজ আদায় করছে। কেন? আসলে সে জানেই না। তাহলে আপনি কি করবেন? 3টা সময় রয়েছে যে সময়গুলোতে নামাজ আদায় করা হারাম। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ নামাজের ঘাটতি থাকলে নফল নামাজ তা পূরণ করে দেয়, তাই তোমরা বেশি বেশি নফল পড়ো। ফরজ নামাজের রাকাত সংখ্যা এবং সময় নির্দিষ্ট, কিন্তু নফল নামাজের নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই এবং সময়ও নেই। ফকিহরা বলেন 3 সময়ে ফরজ নফল সব ধরনেরই নামাজ পড়া নিষেধ, এমনকি এই সময় জানাজা এবং তেলাওয়াতে সিজদা করাও নিষেধ। সময়গুলো কি? 1 নাম্বার, সূর্যোদয়ের পর থেকে ইশরাকের আগ পর্যন্ত। আপনি বলবেন যে মোহতারাম, সূর্যোদয় তো বুঝি সকালবেলায় পূব আকাশে সূর্য যখন উঠে সেই সময়টাকেই সূর্যোদয়ের সময় বলা হয়। সূর্য যখন উঠছে আমরা তো চোখে দেখতে পাচ্ছি, ইশরাকের সময় এটা আবার কি? এই প্রশ্ন কিন্তু আপনার আসবে। ইশরাকের সময়টা কি? সূর্য ওঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। ফকিহরা গবেষণা করে দেখেছেন, সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে 20 মিনিট সময় লাগে। অর্থাৎ আবহাওয়া অফিস যদি বলে সকাল 6টায় সূর্য উঠবে, তার মানে 6টা 20 মিনিট পর্যন্ত সব ধরনের নামাজ থেকে বিরত থাকতে
হবে। আবার বলি, আবহাওয়া অফিস যদি বলে যে সূর্যোদয় 6টায়, তাহলে 6:20 পর্যন্ত আপনি কোনো নামাজ পড়তে পারবেন না। এখন কথা হচ্ছে, সূর্যোদয় যদি হয় 5:30টায়, তাহলে 5:30 থেকে 5:50 পর্যন্ত। সূর্যোদয় যদি হয় 6:30টায়, তাহলে 6:30 থেকে 6:50 পর্যন্ত আপনারা এই 20 মিনিট নামাজ আদায় করতে পারবেন না। এখন আপনি বুঝবেন কিভাবে? ছোট ক্যালেন্ডার রাখেন, মোবাইলে অ্যাপস রাখেন, যে আজকের তারিখ, আজকে 26শে মার্চ, আজকে সূর্যোদয় কয়টায়, সূর্য অস্ত যাবে কয়টায়। এবং বর্তমানে পত্রিকাগুলোতেও দেওয়া হয়, অনলাইনে বিভিন্ন সাইটে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো সুন্দর করে লেখা থাকে, যে কত মিনিটে, এটাও লেখা থাকে সুন্দর করে। তাহলে আপনারা এটা কি করবেন? ফলো করবেন। মুসলমান এগুলো ফলো করে না। মুসলমান ফলো করে কি, ইন্ডিয়ায় কোন সিনেমা মুক্তি পাচ্ছে, অমুক দেশে হলিউডে বলিউডে কার কোন গান রিলিজ হচ্ছে, এই সমস্ত বিষয়ে মুসলমান অনেক সময় খোঁজ খবর রাখে। কোন দিন কার খেলা হচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনার খেলা কবে, এগুলোর খবর আছে মুসলমানের। আজকে সূর্যোদয় কততে, সূর্য অস্ত যায় কততে, এই খবর অনেকেরই নেই। নামাজই পড়ে নাই, খবর রেখে করবে ডাকি, আছে না? এরকম বহুত আছে। তো এখন যেটা আপনাদেরকে করতে হবে, এই সূর্যোদয় কয়টায়, সূর্য অস্তমিত যায় কয়টায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সূর্য উদয়ের সময় থেকে নিয়ে 20 মিনিট সময় পর্যন্ত কোনো নামাজ আদায় করা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, সূর্য যখন মাথার ওপরে ওঠে, মাথার ওপরে ওঠা মানে কি মই দিয়ে ওঠে না, সূর্যটা যখন পূব আকাশে সকালে উঠে আস্তে 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 আপনার মাথার ওপরে চলে আসে বরাবর, তখন নামাজ আদায় করা যাবে না। সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সিজদা করা নিষেধ। আরবি ভাষায় এই সময়কে জাওয়াল বলে। যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এ সময় সব ধরনের নামাজ এবং সিজদা করা জায়েজ। সূর্য মাথার ওপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফকিহরা সতর্কতাবশত সূর্য মাথার ওপরে ওঠার 5 মিনিট আগে এবং 5 মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন। অর্থাৎ আগে 5 মিনিট, পরে 5 মিনিট। যেহেতু আপনি আমি চোখ দিয়ে বুঝতে পারি না যে কতক্ষণ আমার মাথার ওপরে থাকছে, সুতরাং এই 10 মিনিট আমরা নামাজ আদায় করব না, আপনারা করবেন না ইনশাআল্লাহ তাআলা। আর যদি আপনি মনে করেন নিজে গবেষণা করে বের করেছেন, আপনার কাছে যদি ওরকম কোনো যোগ্যতা থাকে যে সূর্য মাথার ওপরে মাত্র 3 মিনিট আছে, তাহলে ওই 3 মিনিট নামাজ আদায় করবেন না। 3 নাম্বার, যে সময় নামাজ আদায় করা নিষিদ্ধ, গুনাহ হবে নামাজ আদায় করলে। সূর্য ডোবার সময়, সূর্য যখন অস্তমিত হয়, সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, ডুবতে শুরু করে, তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ। সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 সময় নামাজ এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন। 1, সূর্য ওঠার সময়, যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। 2 নম্বর, সূর্য যখন মাথার উপরে ওঠে তখন থেকে পশ্চিমে হেলে পড়ার সময়টুকু। 3 নম্বর, এবং সূর্য হলুদ বর্ণ হওয়ার পর থেকে ডোবার আগ পর্যন্ত। বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে। এই 3 সময় নামাজ পড়া নিষেধ হওয়ার কারণ সম্পর্কে জ্ঞানীরা বলছেন, সূর্য যখন ওঠে, যখন মাথার উপরে ওঠে এবং যখন ডুবে যায়, এই 3 সময় সূর্য পূজারীরা সূর্যকে সিজদা করে। তখন কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকেও সূর্য পূজারী মনে হতে পারে। এর জন্য এই সময় সব ধরনের নামাজ পড়া এবং সিজদা করা ইসলামের শরীয়তে মাকরুহে তাহরিমি তথা নিষেধ মনে করে বা নিষেধ মনে করা হয়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই সময়গুলোতে নামাজ আদায় করব না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।